হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজ আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন তোমাদের সাথে শেয়ার করছি। না, দিনটা আজ ছিল না, দিনটা ছিল 15ই মে, আমার জন্মদিন। তো সকাল থেকে তারই প্রস্তুতি শুরু হয়েছে। এখন বেলা গড়িয়ে প্রায় 2টো বাজে। গাঁদা ফুল আর গোলাপ ফুলের বদলে এবার আমার জন্মদিনের থালা সেজে উঠেছে টেকমা গড়িচড়িতে। ব্যস্ততার মাঝখানে গাঁদা ফুল বা গোলাপ ফুল আনা হয়ে ওঠেনি, তাই জন্যই মামি বলল ঠিক আছে তারা ব্যবস্থা করছি। মাঝে মাঝে স্রোতের বিপরীতেও যেতে হয়। এই ফুলটার নাম হচ্ছে টেকমা গড়িচড়ি। জ্ঞান হওয়ার পর থেকে দেখছি গাছটা মামাবাড়িতে আছে, দাদা এনে লাগিয়েছিল। তো তারপরে দেখো এখানে আশীর্বাদ পর্ব শুরু হচ্ছে। তোমাদের একটা ছোট্ট কথা বলে রাখি, এই দুপুরে যা যা খাওয়ার দেখতে পেলে আমার প্লেটে সাজানো আছে সব কিন্তু আমার বৌদি রান্না করেছে। বিয়ে হওয়ার পর থেকে বৌদি প্রত্যেক বছরই আমাকে রান্না করে দেয়, আর মামি পায়েস বানিয়ে দেয়। আমার মা আসে ঠিকই, কিন্তু কোনো রান্নাই মাকে করতে হয় না, ওরা বলে যে না আমরাই করব। তাই এবার প্রতিবারের মতো এবারেও তাই হয়েছে। যেই জামাটা পরে আমি খেতে বসেছি, এই জামাটা এবারের জন্মদিনে মামা আমাকে দিয়েছে। মামা আশীর্বাদ করার পর বলছিলাম, মামা আমাকে তো তুমি হামি খেলে না। মামা তাই এসে আমাকে একটা হামি খেয়ে গেল। মামার আমি খুব আদুরে, জানো তো। তোমাদের সেই গল্পও একদিন করব অন্য একটা ভ্লগে। দেখতে দেখতে আরও একটা বছর পার করে ফেললাম। আর এদিকে আমার মা দেখো আমাকে হাসাচ্ছিল, বলছে ভালো করে প্রণাম কর, ভালো করে প্রণাম কর। তাই আমি মায়ের পা ধরে একদম মাথা ঠুকে দিয়েছিলাম। বেশ মজায় মজায় কেটেছে, আমার খুব আনন্দ হচ্ছিল, জানো তো। আর এই যে ক্যামেরা করে দিয়েছে কিন্তু আমার দাদার ছেলে, আমার ভাইপো। ওর সাথে আমার সাপে নেউলের সম্পর্ক, কিন্তু কোনো স্পেশাল দিনে ও আমাকে সব থেকে বেশি ভালোবাসে। আগের বারে জন্মদিনে না খেয়ে বসেছিল বেচারি 4টে অবধি, যে পিপি খাবে তারপরেই আমি খাবো। তারপরে দেখো আমাকে সে জড়িয়ে ধরে হামি খেয়ে কত আদর করছিল। ও বলছিল যে তোকে দেওয়ার মতো কিছু নেই, কিন্তু হামি আছে দেওয়ার মতো। আমি বলছি ঠিক আছে ঠিক আছে, ওটাই সব থেকে মিষ্টি, ওটাই দে। বাড়ির বড়রা থেকে শুরু করে ছোটরা সবাই আশীর্বাদ করেছে। আর আমার বোন আমাকে এসেছে এখন পায়েস খাওয়াতে, আমার কলিজার টুকরা। ও আমাকে এসে জড়িয়ে ধরে হামি দিল। এগুলোই সব থেকে বড় পাওয়া, বলো। কি থাকবে জীবনে? এই স্মৃতিগুলোই তো সারা জীবন থেকে যাবে। যেই মুহূর্তগুলো আমাকে উপহার দিয়েছে এরা সবাই, সেগুলোই সারা জীবন থেকে যাবে। আশীর্বাদ করে মা আমাকে 100 টাকা দিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর মা কিন্তু একটা জামাও দিয়েছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এইটা হচ্ছে আমার নিজের দিদি, ও আশীর্বাদ করতে এসেছে। আশীর্বাদ করতে আসার পর মোমবাতিটা নিভে গেছে। দিদি বলছে তারা মোমবাতিটাকে জ্বালিয়ে নিই, তারপর আশীর্বাদ করবো। আমি বলছি হ্যাঁ, মন ভরে আশীর্বাদ কর, সারা বছর তো ঝগড়া করিস, আর এই দিনটা আমার সাথে একটু ভালো করে কাটা। ও হাসছিল। তারপর ওকে কোনো দিন আমি প্রণাম করি না, কিন্তু সেদিনকে বললাম আয় তোকে একটা প্রণাম করি। বলছে না না, প্রণাম করতে হবে না, আমাকে প্রণাম করতে হবে না। আচ্ছা আয় না একটা প্রণাম করি। তারপর ও আমাকে একটা চকলেট দিয়েছে। চকলেট আমার খুব প্রিয় একটা জিনিস, তো ওটা পেয়ে তো আমি খুব আনন্দ আর কি। তারপরে মা বলছে দেখ একটা গোলাপ ফুল আছে তোর মাথার ওপর, ওটা মা সাইডে লাগিয়ে নে, তো জামার সঙ্গে ম্যাচ করে যাবে। আর সত্যিই তাই, দেখো অবিকল আমার জামার কালার সাদা আর গোলাপিতে, বেশ ভালো লাগছে। তারপর দেখো দিদি চকলেট দিয়েছে, আমার মানে চোখে মুখে খুশিটা একবার দেখো। তো চকলেট খেতে আমার খুব ভালো লাগে। আর আমি চকলেট যখন দিয়েছি তারা প্রণাম করে নিই। এটা হচ্ছে আমার বৌদি, যে কিনা এই গরমের মধ্যে সারা দিন দাঁড়িয়ে আমার জন্য এত কিছু রান্না করেছে। এই যে এই মুহূর্তটার পেছনে কত মানুষের এফোর্ট আছে ভাবো তো। এই মুহূর্তগুলোই তো সারা জীবন মনের মণিকোঠায় থেকে যায় স্মৃতি হিসেবে। তো তারপরে এখানে আশীর্বাদ পর্ব প্রায় শেষের দিকে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, সবাই খুব তাড়াতাড়ি করছিল। কারণ আমাকে না দিয়ে বোন আর ভাইপো কেউই খেতে পাচ্ছিল না, ওরা তো বাচ্চা, ওদের খিদে পেয়ে গিয়েছিলো। তারপরে দাদা একদম রেডি শেডি হয়ে চলে এসেছে। আমি বলছি বাহ বিশাল, তুই হাফ প্যান্টের বদলে ফুল প্যান্ট পরেছিস এবারে। তো হাসছিল। তারপর ও একটু পায়েস খাইয়ে দিল। আগে যখন ছোটো ছিলাম তখনও ক্যাটারিং করে আসতো, আর রুমালে করে আমার জন্য মিষ্টি নিয়ে আসতো, ওর মিষ্টিটা। আর আমি রাত্রিরে উঠে সেটা খেতাম। ও ক্যাটারিং করতো আর রাত্রিরে অনেক রাত্রিরে বাড়ি ফিরতো। তা বলছি আয় তোকেও একটু প্রণাম করে নিই। ও বলছে না না, আমাকে প্রণাম করার দরকার নেই। তারপর একটু জল খাইয়ে দিল। তারপরে দেখো এখানে আমি সন্ধেবেলা, এটা সন্ধেবেলা আমার বোন বসে বসে পায়েস খাচ্ছিল, আর আমি তখন পড়িয়ে এলাম, আমার সেদিনকে পড়ানো ছিল। তো আমি পড়িয়ে এলাম, আমার বোন বলছে দিদি আয় 1 চামচ খা আমার থেকে। ও এরকম জানো তো, কোনো জিনিস না দিয়ে একদম খায় না। তোমাদেরকে তো একটু আগে বললাম সেদিন আমার পড়ানো ছিল। পড়ানো বাড়িতে গিয়ে দেখি এই কাণ্ড, 5 রকম মিষ্টি এনে একদম হাজির। দিদি আমাকে একটা কথা বলে যে তুমি এখন আমাদের ঘরের মেয়ে।
আমার প্রত্যেক গার্জেনদের সাথেই খুব ভালো সম্পর্ক। এদের সাথে তো প্রায় 3 বছরের সম্পর্ক। এই যে এখানে হচ্ছে আমার দুটো স্টুডেন্ট, এরা হচ্ছে টুইন্স, এদেরকেই পড়াতে গিয়েছিলাম। ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইবটা করে দিও। এখনও সেলিব্রেশনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে, ততক্ষণ সাথে থেকো।